হ্যালো, এই সে বলাই এবার তুই কম বে আয় একটু দরকারি কথা ছিল বুঝছো, একটু দেখা করতে পারবা? হ্যাঁ পারবো, বল কোন জায়গায় আসবো? এ একটু বাজারের দিকে আপ তো দেখি। শোন, পড়ালেখা তো আর কম করি নাই, মাস্টার্স পাস করছি। বেকার বসে আছি প্রায় 2-3 বছর যাবো, তুই তো সব জানো বেটায়। এখন কি করব বুঝতেছি না, বেকার থাকতে আর ভাল লাগতেছে না। তুই একটা বুদ্ধি দাও। বুদ্ধি আর কি দিমু বেটা, মুইও তো বেকার, আর বন্ধু 4-5 জন যেটা আছে হে সবই বেকার। আমাদের কিছু একটা করতে হইবে বুঝছো। চল আগে টঙ্গের দোকানে 1 কাপ চা খাই, চা খাইলে পরে মাথায় বুদ্ধি আসবে না। হ্যাঁ চল। এবারে কাশেম ভাই, মগো 2 কাপ চা দাও তো দেখি। মোর 4 কাপে চিনি কমাই দিবা। দিতাছি দিতাছি, একটু ধৈর্য ধরে বসেন। এক সের লেবু চিপা সুন্দর করে 2 কাপ চা দিতেছি আপনাদের। চা দিস পরে, আগে মাসিক চান্দার টাকা দে। আর গত 2 মাসের চান্দা বকে ছিল, ওগুলা শুদ্ধ পুরা 3 মাসের চান্দা দে তুই, তারপরে তোর খরিদ্দারের চা দিস। এই না বাবা তোমার চান্দার টাকা। তোমার লিডারকে বইলো আমি তো গরিব মানুষ, বৃদ্ধ বুড়া মানুষ, আমার চান্দার হারটা কি একটু কমানো যায়? যদি কমানো যায় তাহলে অনেক আমার ভালো হয়। ঠিক আছে, বলমু আনে। এই সে বলেই তোর আর চা খাইতে হইবে না, চল। টাকা রোজগারের বুদ্ধি পাইছি বেটা, চল চল। শোন, আমি একটা বুদ্ধি পাইছি। এই মাস্টার্স মাস্টার্স কইরা জীবনটা শেষ হয়ে গেল, কোনো টাকা পয়সা ইনকাম করতে পারলাম না, চাকরি করতে পারলাম না। আমার বুদ্ধিটা হচ্ছে, আজকে থেকে আমরা চাঁদাবাজি করব। ওই দেখছস, ওই লোক চাওয়া মাত্র ওই দোকানদার চাচা কেমনে টাকা দিছে। এইটা হচ্ছে সবচেয়ে টাকা ইনকামের সবচেয়ে সহজ উপায়। আমরা এইভাবেই চাঁদাবাজি করব, বুঝছস? চাঁদাবাজি এত সহজ বেটা? চাইলেই তোরে চাঁদা দিব? আগে আমাদের একটা রাজনৈতিক পরিচয় লাগবো, আমাদের একটা সংগঠন লাগবো, তারপরে না তুই চাঁদাবাজি শুরু করবি। তাইলে তুই এক কাজ কর, আমাদের বেকার যে 4-5টা বন্ধু আছে সবগুলারে ডাক, এক জায়গা কর। আজকে থেকে আমরা নতুন একটা রাজনৈতিক দল তৈরি করব, ঠিক আছে? আজকে থেকে আমার নাম হচ্ছে চাঁদাবাই। তোরা এই নাম প্রচার করে দে। তোর এত কষ্ট করন লাগবো না। আমগর দুদুভাই আছে না, দুদুভাইয়ের সামনে একটা মিটিং আছে, এই মিটিংয়ে যাইয়া আমরা দুদুভাইয়ের সাথে ফটো উঠাবো, ছবি টবি উঠাইয়া আমরা একটু প্রচারণা করব, করলে দেখবি এমনি অটোমেটিক আমরা একটা দল হয়ে যাবে। শালার, তোর তো মারাত্মক লেভেলের বুদ্ধি রে। এই বুদ্ধি নিয়ে তুই এতদিন কোথায় ছিলি? আয় বন্ধু আয়, বুকে আয় আমার। চল আজকেতেই তাই করুম। ভাইরা আমার, আমি দুদু ভাই, আপনাদের দুদু ভাই। 16 বছর আমরা না খেয়েছিলাম, আমরা অনাহারে ছিলাম। আমাদের প্রাণপ্রিয় নেতারা বনে ছিল, জঙ্গলে ছিল, কেউ প্রবাসে ছিল। আমরা খুবই খুবই খারাপ দিন পার করেছি। আর কোনো সমস্যা নাই, সামনে আমাদের দল জয়ী হবে এটা সুনিশ্চিত। এখন থেকে আমাদের দিন। আর আপনারা যত টেম্পু স্টেশনগুলো আছে, বাস স্ট্যান্ডগুলো আছে, সব অটো স্ট্যান্ডগুলো আছে, সবগুলার আপনারা দখল নিয়ে নেবেন। এখন আমরা হচ্ছি টেম্পু স্টেশন দল। বুঝতে পেরেছেন ভাইরা? এই স্লোগান এখনই শুরু কর, এখনই সময়। আরে আমাদের দেশে কোনো নেতা আছে? আছে। আরে কোন সে নেতা? দুদু ভাই। দুদু ভাই যেখানে, মুততে হবে সেখানে, দুদু ভাইয়ের ভয় নাই। মুতামুতি শাড়ি নাই, মুততে বলেছেন দুদু ভাই, গড়ে তাকার সময় নাই, দুদু ভাইয়ের মুতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দুদু ভাইয়ের স্মরণে ভয় করি না মুতনে, উঠছে দুদু দিচ্ছে ডাক, মুততে হবে চিচিং ফাঁক, মুতি 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 না, মুতলে কিন্তু শাড়ি না। দুদুর সৈনিক, এক হও হিসু করো, দুদুর সৈনিক। মুততে হবে দৈনিক, 17 বছর মুতি না, এবার মুতলে বাঁচবি না। সারা বাংলায় খবর দে, দুদুর মুতে বাসাই দে। জয় হোক আমাদের দুদু ভাইয়ের, জয় হোক মানবতার। চান্দা ভাই, নেতার সাথে আমাদের সেলফি নিয়ে নেন। যে বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুলও ফুটে না। যে বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুলও ফুটে না। আমার হৃদয়টা নেতাতে ভরা, আমার হৃদয়টা নেতাতে ভরা।
কেউ দুর্নীতি। আশা করছি আমাদের আর এখন চাঁদাবাজিতে কোনো প্রবলেম হবে না, কারণ আগে আমাদের রাজনৈতিক পরিচয় ছিল না, এখন আমাদের রাজনৈতিক পরিচয় আছে। আগে আমাদের কোনো সদস্য ছিল না, এখন আমাদের বহু সদস্য। সুতরাং আমরা এখন নির্দ্বিধায় চাঁদাবাজি করতে পারি। তোমরা কি বলো? হ্যাঁ অবশ্যই, তবে মানুষকে ভয় দেখানোর জন্য চাঁদাবাজির জন্য আমাদের কিছু অস্ত্রশস্ত্র লাগবে। অস্ত্রশস্ত্র কি বেটা গাছের গুঠা যে চাইলেই পাওয়া যাবে? আমরা বরং সর্বোচ্চ প্লাস্টিকের বন্দুক ছুরি কিনতে পারি। হ্যাঁ, তা ঠিক। তোর আইডিয়াটা তো দারুণ। আমরা বরং তাই করব, কারণ আমরা যদি কোনো কারণে পুলিশের কাছে ধরা পড়ে যাই, তাইলে এক তো চুরির মামলা, তার উপর অস্ত্রের মামলা। ভাই তুই একটা ভালো বুদ্ধি দিছস, আমরা তাইলে সেটাই করব। তাইলে কথা এটাই থাকলো, কালকে সবাই গ্রিন রোডে চলে আসবে বিকালে। ফাইনালি তাহলে আজকে আমরা দেখা করছি। আমি 10 মিনিটের ভিতরে বের হচ্ছি, তুমি আসো। ফসল মামা, বসে বসে কি করতেছ? আমার সাথে একটু খেলো। তোরে না কতদিন নিষেধ করছি, তুই আমারে ফয়সাল মামা বলে ডাকবি না। ফয়সাল আবার মামা, এটা কি কোনো ডাক? আচ্ছা যাই হোক, তুমি আমার সাথে একটু খেলা করো। পারবো না এখন তোর সাথে খেলতে, আমি একটু বাইরে যাব, আমার কাজ আছে। তাইলে চলো, আমিও বাইরে যাব। অনেক দিন ঘুরতে যাওয়া হয় নাই আমার। তোর বাইরে কোনো কাজ নাই, তুই ঘরে থাক। আর তোর আম্মুকে বলিস আমি বাইরে গেছি। ওকে ফয়সাল মামা। আবার ফয়সাল মামা। ইয়ামিন তোরে কিন্তু কিন্তু শেষ করে ফেলবো। ফাইনালি বিয়ের পরে তাহলে আমরা যাচ্ছি সিঙ্গাপুর। সিঙ্গাপুর না, আজিমপুর। ওই তখন লগে যা আছে সব বাইর কর। বাহির কর মানে? আপনারা কারা? আমরা কারা? আমাদের গেট আপ দেখে বুঝোস না? আমি চান্দা ভাই, এই এলাকার ডন। চান্দা বাইনা ছাই, আমাদের কাছে কিছু নাই। তোর কাছে কিছু তাকন লাগবো না। ওই ওরে বাদ দে, ওর নাগরে পিডা দেখবি সব বাইরে যাবো। চান্দাবাই না কচু, আপনাকে পুলিশে দেব। এই যে মাথার চুল দেখছেন, আপনি আমার একটা চুলও বাঁকা করতে পারবেন না। ওই মিয়া, টাকা পয়সা বার করবি নাকি তোর শখের মানুষের সামনে পেটামু? না ভাই ভাই ভাই, দিচ্ছি ভাই দিচ্ছি, এই নেন ভাই এই নেন। কিরে ফয়সাল, তোর মুখ এত গুমরা কেন? কি হয়েছে তোর? দুলাভাই বাইরে গিয়েছিলাম, চান্দাবাই নাকি কচু আমার কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে। এলাকা দেখতেছি চাঁদাবাজেরা ভরে গেছে। আচ্ছা থাক, মন খারাপ করিস না, আমি একটু বাইরে যাই। তোর আপার আবার বাজার সদাই লাগবে, যাই দেখি বাজারের কি অবস্থা। এই যে জেন্টলম্যান, একটু দাঁড়ান। আপনার লগে কি আছে বাই করেন। লগে কি আছে মানে? তোরা কারা? আমি চান্দা ভাই, এই এলাকার নতুন ডন। এই এলাকায় আমার কথায় লোকজন উঠে আর বসে। আপনি কি এলাকায় নতুন নাকি যে আমাকে চেনেন না? আমি এলাকায় নতুন না, মনে হইতেছে তুই নতুন। তোকে আজকে দেখতেছি। ওই গলা নামায় কথা কো, চান্দা ভাই যা বলছে শোন, নাইলে কিন্তু ঘাড়া মুদইরা তোরে। গাড়ানো লাগবে না ভাই, এই টাকা পয়সা যা কিছু আছে নিয়ে নেন। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কিতাতে। রাগ করো না অগলকে শোনা, রাগলে তোমায় লাগে আরো ভালো। এই যে সুন্দরী আপা, দাঁড়ান। কি বেয়াদব লুক রে বাবা, রাস্তায় এরকম কেউ কাউকে ডাকে নাকি? আমি বেয়াদব না ম্যাডাম, আমি চান্দা ভাই, এই এলাকার টপ ডন। তুই চান্দাবাই নাকি ধান্দাবাই, তাতে আমার কি? দেখেন ম্যাডাম, আপনাকে দেখা একটা ভদ্র ফ্যামিলির মেয়ে মনে হইতেছে। কোনো ঝামেলা চাই না। আপনার লগে যা আছে, মোবাইল ব্যাগ ট্যাগ যা আছে, অলংকার যা আছে দিয়া দেন, আমরা কেটে পড়ি। খামোখা চিল্লায় কোনো লাভ হবে না। চান্দাবাই যেখানে যায় সেখানে পশু কেউ থাকে না, সুতরাং চিল্লায় কোনো লাভ নাই। মোবাইল পার্টস নিয়ে যান, আমার কোনো ক্ষতি করিলেন না। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলছেন। ঠিক আছে, এইবার আপনি যান। কি দুলাভাই, আপনারই অবস্থা কেন? আর বাজার কই? বাজার সদাই সব বেচতে গেছে ফয়সাল। তুমি যার কথা বলছিলা হের খবরে আমিও বলছিলাম। আমি সর্বহারা হয়ে বাসায় আসতেছি। দুলাভাই, এভাবে ঘরে বসে থাকলে তো আর হবে না, এটার একটা ব্যবস্থা করা উচিত। আচ্ছা শ্রাবণী কোথায়? ও তো বাইরে গেছে। বাহিরে না দুলাভাই, বাসায় চলে আসছি। কেন, তোমার সাথে কোনো কিছু হয়েছে নাকি? যেখানে আপনারা পুরুষ মানুষই চান্দাবাইয়ের হাত থেকে বাঁচতে পারেন না, আর আমি কেমনে বাঁচবো? হ শ্রাবণী, আমি পুলিশ স্টেশন যাচ্ছি, অতি দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমার পার্স মোবাইল সব নিয়ে গেছে, এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত দুলাভাই। আসসালামু আলাইকুম দারোগা সাহেব, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজান সাহেব, তা থানায় কি মনে করে? দারোগা সাহেব, বিগত কয়েকদিন ধরে আমাদের পাড়ায় চান্দাবাই নামে এক যুবক আমাদের প্রচুর ডিস্টার্ব করতেছে। আমার ফ্যামিলির কেউ বাদ যায় না ওর চাঁদাবাজি থেকে, আর পাড়া মহল্লার লোক তো আছেই। আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি মিজান সাহেব। দেখেন, আমরা আইনের লোক। আপনি তো আমাদের কাছে আসছেন এই বিশ্বাস করে যে আমি আপনার হেল্প করব। আমি অবশ্যই আপনাকে হেল্প করব। তবে চান্দাবাই বিরুদ্ধে কি আপনার কোনো এভিডেন্স আছে? না দারোগা সাহেব, আমার কাছে তো এমন কোনো এভিডেন্স নেই যেটা দিয়ে আমি চান্দাবাইয়ের বিরুদ্ধে মামলা করব। আই এম সরি মিজান সাহেব, আমি আপনার কোনো উপকার করতে পারলাম না। কি দুলাভাই, এমন মন মরা দেখাচ্ছে কেন? থানায় গিয়ে কোনো কাজ হলো? আর বলো না ফয়সাল, থানায় গিয়ে তেমন কোনো উপকার হয়নি। কেন দুলাভাই, কি জন্য হয়নি? থানার দারোগা সাহেব চান্দাবাইয়ের বিরুদ্ধে এভিডেন্স চাচ্ছেন। আমাদের কাছে তো সেরকম কোনো এভিডেন্স নেই, তাই তিনি মামলাটা নিলেন না। বাবা, মামা, চান্দাবাই বিরুদ্ধে আমি তোমাদের প্রমাণ জোগাড় করে দিব। ইয়ামিন, তোর কি মাথা খারাপ হয়েছে? আমরা বড়রা যেখানে ব্যর্থ, তুই এইটুকু ছেলে, তুই কিভাবে প্রমাণ জোগাড় করবি? সেটা না হয় গোপন থাক। এই পিচ্ছি, এদিকে আয়। কই যাস? এই তো একটু সামনে যাব কাজে। তুই কাজে পড়ে যাস? যা, ওই চা দোকানে গিয়ে বল চান্দাবাইয়ের 1 কাপ চা দিতে। আপনি তাইলে চান্দাবাই? হ, আমি চান্দাবাই। আপনার কথা অনেক শুনছি আমি। আমাকে আপনার দলে নিবেন? হাসাইলি রে, হাসাইলি। তুই এই পিচ্ছি, তুই আমার দলে এসে কি করবি? আপনি নিশ্চয় ইঁদুর আর সিংহ গল্প শুনছেন। তা ঠিক, বলা যায় না কাকে দিয়ে কোন উপকার হয়। তোর যদি এতই শখ, তাইলে আমার সাথে যোগ দিতে পারি। এখন থেকে আপনার সাথে আমি কি কাজ করব? তুই কালকে 3টার দিকে মার্কেটের সামনে আসবি, আমরা ওইখানে বাবা, এটা একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বাবা? চান্দাবাইয়ের সব গোপন তথ্য আমি নিয়ে আসছি। তাইলে তো ভালোই। বলো বলো, তাড়াতাড়ি বলো, আমি আবার থানার দারোগাকে জানাবো। কালকে 3টার সময় মার্কেটার এখানে চাঁদাবাজি করবে, আমি এটা জেনে গেছি। ভেরি গুড, সাব্বাস বেটা, সাব্বাস। বাবা, আমি কিন্তু ওদের সাথে থাকবো, আমি ওদের গোয়েন্দা। ওকে মাই সান, নো প্রবলেম। আমি দারোগা সাহেবকে সেইভাবে বলবো। আসসালামু আলাইকুম দারোগা সাহেব, আজকে সরাসরি আপনার অফিসে চলে আসলাম। ওয়ালাইকুম সালাম মিজান সাহেব। দা, কোনো খবর আছে? হ্যাঁ দারোগা সাহেব, অবশ্যই খবর আছে। আপনি জেনে খুশি হবেন যে আমার ছেলে ইয়ামিন তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। সে গোয়েন্দা সেজে চান্দাবাইয়ের দলে মিশে একটা দারুণ সুখবর এনেছে। তা কি সেই খবর? খবর হচ্ছে সাহেব, আগামীকাল 3টায় আমাদের মার্কেটের সামনে চান্দাবাই তার দলবল নিয়ে চাঁদাবাজিগিরি করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। বাস মিজান সাহেব, আপনার কাজ শেষ। এখন আমি আমার জালওয়া দেখাবো। এই পিচ্ছি, এদিক থেকে যে করে গাড়ি যাবে সবগুলা থামাবা, থামায় চান্দা নিবা। ঠিক আছে চান্দাবাই। চান্দাবাই, পুলিশ! ওরে, কে কোথায় আসিস? পালা! পালানোর কোনো রাস্তা নাই চান্দা তোমার। চারদিকে আমার পুলিশ তোমাকে ঘেরাও করে রেখেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ ইয়ামিন, তুমি অত্যন্ত সাহসী একটা ছেলে। তোমার সাহসের কারণে এই চাঁদাবাজদের আমরা ধরতে পেরেছি। থ্যাংক ইউ।